কাটিংয়ের সঠিক নাম হচ্ছে কার্লি লো টেপার ফেড। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কাজও শিখতে পারবেন, পাশাপাশি আপনার পেজের সাথে মিলে একটা কাটিং দামাকে রাখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দিই। তো কীভাবে আমি সিজারটা মারতেছি, চারিদিকে আগে যত চুলগুলো কার্লি বা কোকরা এগুলাকে আমরা আগে দিই সিজার আর সিরনি দিই, এটাকে ছাড়াই করে ফেলবো। তো কীভাবে ছাড়া করতেছি, কোন অ্যাঙ্গেলের থেকে করতেছি, কীভাবে আমি খুঁটটা চালাচ্ছি, কীভাবে আমি সিজারটা দিই রাউন্ডটাকে শেপটা তৈরি করতেছি, আদার্স ঘুরে ঘুরে সময় নিয়ে দায়িত্বের সাথে কাজটা ভালো করে দেখুন। আমি চিরুনিটাকে কীভাবে স্লো মোশন আস্তে করে বসাচ্ছি, চিরুনিটা আস্তে আস্তে বসাবে না, তো দ্রুত বালার দরকার না, কেসিটা রিল্যাক্সে যত গুঁতাটা তার না লাগে, অনেক সময় দেখা গেছে গুঁতা লাগলে ফুলে যায়। তো চিরুনিটা দিয়ে আমি এভাবে যখন সেট আপটা যখন কোকটা কার্লি চুল যখন কিছুটা পালাই দিব, রাস্তা ক্লিয়ার করে ফেলবো, তখন যে আমার কি কাজ করার জন্য কেসি জায়গায় মেশিন যখন আমি বসাবো, তখন যে আমার এই দেখুন এখন মেশিন বসাইতে আমার ক্লিয়ার হয়ে গেছে রোডটা। এতক্ষণ হাবিজাবি ছিলেন, হাবিজাবির ভিতরে যদি আমি মেশিন চালাইতাম তাহলে হইতো না। এখন যখন সিজার দিয়ে ছোটো করে ফেরার পরে আমি যখন এখন মেশিনটা দিই, যখন টিমারটা দিই, যখন সেট আপ তৈরি করতেছি, এখন দ্রুত সেট আপটা তৈরি হয়ে যাইতেছে। হ্যাঁ, তো এক একজন এক এক স্টাইলে কাটে। আমি কিন্তু হিবিজিবির ভিতরে সেম কাটিংটা উলাইতে পারবো, হিবিজিবি ছাড়া উলাইতে পারবো। তো আপনাদেরকে দেখানোর লাই বা শিখানোর লাই প্র্যাকটিক্যালি আমি একবার এক এক স্টাইলে সেম কাটিংয়ের কাটিং অন্যভাবে করে দেখাচ্ছি। তো কীভাবে আমি টিমার দিয়ে রাউন্ডটাকে ক্লিন করতেছি, অনেকে খুদ দিয়ে রাউন্ডটা মিলাই, তা আমি এই ছোটো টিমার দিয়ে আপনাকে সম্পূর্ণ রাউন্ড ক্লিয়ার করে ফেলবো। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি কীভাবে চিরুনি দিই টানি টানি, যত এটা কার্লি চুল এটাকে মিলাচ্ছি, জিনিসটাকে যখন আপনি একেডলি মিলাইতে পারবেন, রাউন্ড শেপটা যদি একেড না হয় এই কাজটা ফুটবে না। পাশাপাশি আপনি যে মেশিন টিমার দিয়ে যে মিলাবেন, একেডলি একটা দাগ বিট যদি থাকে কাটিংটা বাসবে না। যত ফর্সা মানুষ দাগ বিট থাকলে এটা ক্লিয়ারলি দেখা যাবে, বাজে লাগবে। তো যারা জয়দেব বালাকে শেরনাজ প্যাড আসতে চান অবশ্যই চলে আসবেন, দায়িত্বের সাথে কাজ করে দেবে। আর আমার কাজগুলো কেমন হয় আপনি একটা শেয়ার, একটা কমেন্ট করে মতামত জানাবেন। আপনার একটা কমেন্টে দেখা গেছে আমার আরও সুন্দর সুন্দর কাজ করার আগ্রহ প্রকাশ হবে। আর আপনারা আমার থেকে কী ধরনের কাজ চান সেটা, এই দেখুন আমি যে টিমারটা দিই, এখন $1 বা $2 দিয়েছি, দ্রুত মিলে গেছে। যেহেতু আমি মেশিন দিই সেট আপটা তৈরি করার আগে সিজার দিয়ে তৈরি করছি, সিজার দিয়ে তৈরি করার পর আবার ছোটো মেশিন দিয়ে আমি টিমার দিই স্পট দাগটা অ্যাকুরেটলি বসাইছি। বসানোর পর আমি যখন বড় মেশিনটা নিয়েছি, 5 করে 2 অংশ দিয়ে উঠাই দিয়েছি, স্টেপ বাই স্টেপ মিলে গেছে। তো মিলে যাবার কারণ কি, এখন দেখেন খুব অল্প সময়ের ভিতরে এটা মিলে গেছে। এটা আমি 15 মিনিটে কাটিংটা শেষ করছি, কিন্তু আপনাদেরকে বোঝানোর লাগে শর্টকাট, এখন মানুষ লং ভিডিও দেখতে চায় না, যার কারণে আমি দেখাচ্ছি। তো কাজটা কেমন হয়েছে একটা সুন্দর একটা কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, আমি যাতে এই ধরনের ভিডিও আরও নতুন নতুন আনতে পারি। আর কি আমার কাজ কি বাদ হয়েছে না খারাপ হয়েছে, অবশ্যই এই মতামতটা আপনি জানতে চাই, নাকি আগের থেকে আরও কাম খারাপ হয়ে যেতেছে, নাকি আগে ভালো ছিল, সব কিছু আপনাদের মতামত আমি বেশি বেশি জানতে চাই। আর যদি ভালোবাসা পাই আমি আরও নতুন নতুন কাজ নিয়ে আসবো, যারা কাজ